হায় হায়, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে ঠেকাতে বিলাই আসছে। এটাও হবে, টাইগারকে বিলাই আটকে দেবে। শাকিব খানের আপকামিং সিনেমা আপনারা জানেন, যেটা কিন্তু অলরেডি তাণ্ডব, যেটা আসছে আপকামিং কুরবানির ঈদ, এবং এটা থেকে আপনার নিচু সরে দাঁড়িয়েছে বা তাকে দাঁড়ানো হয়েছে বা কী হয়েছে এটাও আপনারা জানেন। এখন টক অফ দ্য টাউন যেটা, যে শাকিব খানের এই সিনেমাটাকে ঠেকাতে আসছে আফরান নিশোর আরও একটি সিনেমা, এবং এই সিনেমায় কোন প্রোডাকশন হাউস তার সঙ্গে যুক্ত হয়েছে, ডিরেক্টর ইবাকে, এবং এই সিনেমাটা আসলেই কি তাণ্ডবকে একদম উড়িয়ে দেওয়ার জন্য আসছে কিনা, এটা নিয়ে আজকে আমরা এই টপিক্সটা নিয়ে কথা বলবো। ভিডিওটি ভেরি ইম্পর্ট্যান্ট, তো কোথাও যাবে না, ফিল্ম স্কোয়ার সঙ্গেই থাকবেন। তো শুরুতে আমি যে কথাটা বলবো, যে আজকে আমরা বিগত 20 বছর ধরে দেখছি যে শাকিব খানের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য অনেক হিরোকে মার্কেটে তোলা হয়েছে, বাট ফলাফল আমরা আউটপুট কখনো ভালো পাইনি। সবাই ফাইট দিতে দিতে ব্যর্থ, কখনো আফরান আরিফিন শুভর নাম এসেছে, কখনো সিয়ামের নাম এসেছে, কখনো অনন্ত জলিলের নাম এসেছে, দিন শেষে তারা সবাই মার্কেটে আউট হয়ে গিয়েছে। বাট আমার মনে হয় যে শাকিব খানকে সবচেয়ে বেশি ফাইট যে মানুষটা দিতে পেরেছে, হি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি, সে আর কেউ নয়। তাকে প্রপার ফাইটটা আমার মনে হয় যে আফরান নিশো দিতে পেরেছে কিছুটা হলেও। ভাই, এটা তো আকাশ পাতাল, কম্পারিজন করা যাবে না। শাকিব খানের 15 কোটি টাকা সিনেমা, আফরান নিশো ধরুন আমি সেই অনুপাতে আমি 5 কোটির সিনেমা, তো তার সিনেমা গোটা বাংলাদেশে চলছে, সিঙ্গেল স্ক্রিনে চলছে, এটার সাথে কম্পারিজন হবে না। বাট সিনেপ্লেক্সে কিন্তু শাকিব খানকে একদম হাড্ডাহাড্ডি টক্কর কিন্তু প্রায় দিচ্ছে, হ্যাঁ, দাগি সিনেমাটা। এবং এই ছবিটা আরশাদ আদনান, যিনি শাকিব খানের প্রিয়তমা রাজকুমারের প্রডিউসার, এবং তার ব্যানার থেকে কিন্তু এই ছবিটা আসছে। আপনারা হয়তো জানেন যে আরশাদ আদনানের সঙ্গে কিন্তু শাকিব খানের সম্পর্কটা আগের মতো ভালো নেই, এবং এখন আপনি হয়তো বলবেন কেন ভালো নেই, মন কষাকষি হ্যান ত্যান। এটার ব্যাখ্যা এক লাইনে বলবো, সিনেমা ফ্লপ তো ডিরেক্টর প্রডিউসারের সঙ্গে সম্পর্ক এমনিতেই খারাপ হয়ে যাবে। তাদের রাজকুমার ভালো যায়নি, সম্পর্ক এমনিতেই থাকবে না আগের মতো। যেমন অমিতাভ বচ্চন কিন্তু যশ রাজ ফিল্মসে অনেক ভালো ভালো সিনেমা উপহার দিয়েছে, অনেক সুপারহিট সিনেমা দিয়েছে পরবর্তীতেও। বাট একটা টাইমে যখন তাদের একটা সিনেমা ছিল, যে সিনেমাটার নাম ছিল সিলসিলা, এবং ওই সিনেমাটা যখন ফ্লপ যায়, শোনা যায় যে জর্জি অমিতাভজির মুখমণ্ডলও দর্শন করতেন না, অমিতাভজিও তার মুখমণ্ডল দর্শন করতেন না, এইরকম পর্যায়ে চলে গিয়েছিল একটা সিনেমার ফ্লপ। কারণ এখানে দিন শেষে সবাই ব্যবসা করতে আসে, এবং বিজনেসটাই কিন্তু এখানে মেইন। সো এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। তো এই কারণে যেহেতু তাদের সঙ্গে একটা ঝামেলা তৈরি হচ্ছে, এই কারণে কিন্তু আফরান নিশোকে নিয়ে কিন্তু মাঠে নামছে টিম। তো তাণ্ডব ঠেকাতে, একটা তাণ্ডবের মতো মোস্টারকে ঠেকাতে এটা আসলে কতটুকু ইফেক্টিভ, এবং তাণ্ডবকে হটিয়ে কি আফরান নিশোর এই সিনেমাটা কি কামাল করে দেবে, এটাও কিন্তু এখন প্রশ্ন। আপনাদের কি মনে হয় এই ছবিটার দম কত দূর হতে পারে, এবং শাকিব খানকে কি টপকে একদম দুমড়ে মুচড়ে দিয়ে এই ছবিটা ইতিহাসের পাতায় কি নাম লেখাতে পারবে? কোরবানির ঈদে কী হতে যাচ্ছে এখনও কিন্তু ফলাফল কিন্তু এখন আমরা দেখছি যে এই ঈদের ফলাফল একদম ক্লিয়ার হয়ে গিয়েছে, প্রায় 20 দিন অলমোস্ট হয়ে গিয়েছে, এবং অলরেডি বরবাদ অনেক ভোটেই উইন হয়ে যাবে এখানে। দাগি কেন, জঙ্গলি কেন, কেউ আসলে বরবাদের সামনে দাঁড়াতেই পারেনি ওইভাবে, যদিও তারা তাদের বাজেট অনুযায়ী বিজনেস করেছে। বাট একটা বরবাদ মনস্টার কিন্তু থামাতে পারেনি, কিন্তু তাণ্ডব মনস্টারকে থামাতে পারবে নিশো, এটা কিন্তু সময় বলে দেবে। সব ফিল্ম স্পেশাল থাকবে।